সব মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে, মনে আসেনি? মায়ের চাইতে নবীরে ভালোবাসবে কি কম না বেশি? আরো জোরে। তাই তো আমার নবীর সিনা মুবারকের বরাবর একটা বিয়াদবে ভেবে তীর ধরছে। আল্লাহু আকবার। নবীর বরাবর তীর ধরছে। কার বরাবর ধরলি রে? যেই নবীর বদন মুবারকে জীবনেও মশা মাছি বসে নাই, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই তৈয়ার হতো না, ওই নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরেছে। নবীর একটা সাহাবী দেখা ফেলাইছে। ওলি আল্লাহর চরণে যাওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহর মাজার যারা ভাঙতে আসবে প্রতিরোধ কমিটি গঠন করার দরকার আছে না নাই? 4-5 গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করবেন। যারা ওলি আল্লাহর মাজারে হাত দিবে ওই হাত ভাঙ্গা টুকরা করে দিব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ। একসাথে থাকবেন, একসাথে থাকবেন। কোন বাংলাদেশে বাস করতেছি? এটা নিয়ে বাংলাদেশ যে 14 দিন পরে কবর থেকে লাশ তুলে লাশের গায়ে আগুন ধরায় দেওয়া, এটা বাংলাদেশ? এটা নাকি ধর্ম? যে একবার অন্যায় করছে বিচার হবে আদালতে, মারা যাওয়ার পরে বিচার করবে আল্লাহ। তুমি কবর থেকে উঠাইয়া 14 দিন পরে লাশের গায়ে আগুন ধরায় দিয়েছো, তুমি 90টা মাজার ভেঙে দিয়েছো, তুমি বলতেছো একটা ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই সওয়াব হবে ওই সওয়াব হয়ে যাবে। এইরকম বাটপারি কথা, মুনাফিকি কথা বন্ধ করো। পানি ছাড়া মাছ বাঁচে না কেন? গরু যদি বাঁচতে পারে, ছাগল যদি বাঁচতে পারে, মানুষ যদি বাঁচতে পারে, পানি ছাড়া মাছ বাঁচে না কেন? এই উত্তর যদি আপনি খুঁজতে যান তখন এই কুদরতুল্লাহর কুদরতের সাগরে ডুব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই পানিতে ডুব দিলে মানুষ মারা যায়, যেই পানিতে ডুব দিলে মানুষ মারা যায়, সেই পানিতে মাছ বেঁচে থাকে। আরেকটু গভীরে ঢুকেন। হ্যাঁ তাই নাকি? মানুষ মারা যায়? হ্যাঁ মারা যায়। তাহলে পানির নিচে খিজির আলাইহিস সালাম থাকে কিভাবে? আপনি আপনার মতো থাকবেন না? আপনি তা আসলে মূলত আপনার না, আপনি কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দেহ মাটিতে দেওয়ার পর পচে যাবে। এই দেহ মাটিতে দেওয়ার পর কি হয়ে যাবে? পচে যাবে। 3 দিন পরে নাকটা পচে যাবে। কয়দিন পর বলছি? 3 দিন পরে নাকটা পচে যাবে। 6 দিন পরে হাতের নখগুলো উঠে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে। এরপর আপনার চোখে অ্যাটাক হবে, পেটে অ্যাটাক হবে, হাড্ডি থেকে গোশতগুলো অ্যাটাক হবে। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো পড়ে থাকবে। 60 বছর পর আপনার হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। ও তাই নাকি? হ্যাঁ, পানি ছাড়া মাছ বাঁচে না। হ্যাঁ তাই তো কথা। কয় ভিতরে একটা গোশতের টুকরা আছে, ভিতরে গোশতের টুকরাটা শুদ্ধ না হলে দেহ অক্ষত থাকে না। ওই টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায়, ওই টুকরাটা হলো কলব। ওই টুকরা কি? কলব। ওই কলব যখন শুদ্ধ হয়ে যায় তখন গিজাউল কলবি যিকরুল্লাহ। ওই কলবটাকে শুদ্ধ রাখার মন্ত্র হলো আল্লাহর জিকির। এই জন্য তরিকাপন্থীদের প্রথম সবক হলো জিকির করো। কি করো? জিকির করো আর দুরূদ শরীফ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এগুলো কিন্তু আপনার ঘটনা নয়, এগুলো চেতনা। তো মানুষ পচে গেল, 3 দিন পরে আপনার চোখ চলে গেল, 6 দিন পরে আঙ্গুলের নখ চলে গেল, 9 দিন পরে মাথার খুলি থেকে চুল পড়ে গেল, এরপরে চোখটা গলে গেল। তাই তো? তাইলে আমার কি উপায় হবে? তা আপনারা না পচে গেছে, আমারা না পচে গেছে। আপনি 750 বছর পরে আপনি খুঁজে গিয়ে দেখুন, আল্লাহর প্রেমিক যারা হয়েছে, নদীর ভাঙনে বাড়ি ভেঙে গেছে, ইতিহাস প্রমাণ করেছে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, তাদের গায়ের মধ্যে মাটির স্পর্শ করে নাই। হাত তুলে বলেন মারহাবা। ঘটনাটা কি? ঘটনা হইল আপনি বান্দা। হিন্দুরাও কার বান্দা? খ্রিস্টানও কার বান্দা? ইহুদিরা কার বান্দা?
আমরা কার বান্দা? ডাব্লিউর গোষ্ঠীরা কার বান্দা? সবাই তো আল্লাহর বান্দা। আর বান্দা যখন খাঁটি বান্দা হবে না, বান্দা যখন বান্দায় সীমাবদ্ধ থাকে, তখন বান্দার দেহ পচে যায়। যেই বান্দা রবকে রাজি করতে পারে না, যেই ব্যক্তি নবীকে রাজি করতে পারে না, ওলি আল্লাহদেরকে রাজি করতে পারে না, তাদের দেহ মাটিতে গেলে পচে যায়। আর যখন বান্দা সাধনার দ্বারা বন্ধু হয়ে যায়, মাটিও সয় না, জমেও ধরে না। আজরাইল এসে রূহ নেওয়ার সময় পায়খানা করে দিবেন, প্রস্রাব করে দিবেন আপনি। আজরাইল রূহ নেওয়ার সময় চোখ উল্টিয়ে দিবেন আপনি, জিহ্বায় কামড় দিয়ে দিবেন। আবার আজরাইলের ঘরে এসে প্রেমিকরে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমি কি আসতে পারি? আসো, একটু বসবো। বসো। হাদিসে প্রমাণ, আমি সেদিন হাদিসটা পড়েছি। আজরাইলের আঙ্গুল দিয়ে প্রেমিকের মাথায় চিরুনির মতো যেভাবে মাথা আশ্রয়, আজরাইলের আঙ্গুল দিয়ে ওই প্রেমিকের মাথা আশ্রয় দেয়। আচ্ছা, নাতি যখন নানার মাথার চুলে আস্তে আস্তে ধরে ছোট ছোট আঙ্গুল দিয়া, এটা ঘুম ঘুম ভাব লাগে না? আজরাইলে যখন ধরবে তখন ঘুম ঘুম ভাব লাগবে। ওই মুহূর্তে আজরাইলের ঠোঁটটা কানের মধ্যে লাগাই বলবো, একটু পরে রুহুটা সার্জারি করতে চাই, আপনি কি বলেন? তাড়াতাড়ি রুহুটা সার্জারি করো, আমার আল্লাহ এবং আমার নবীর সঙ্গে দেখার জন্য মনটা পাগল হয়ে রয়েছে। প্রেমিক বন্ধু, বন্ধুদের দাম অনেক বেশি। এই জন্য আপনারা আজকে যারা এসেছেন, একটি আধ্যাত্মিকতার সেন্টার, তো এই জন্য আধ্যাত্মিক সুরে কিছু কথা বললাম। যে কথাগুলো হলো, ফাইনাল কথা হলো, নো thyself, আগে নিজেকে চিনুন। তাহিরে কি হয়েছে এটা আপনার জানা দরকার নেই, সে ভালো কিনা মন্দ এটাও বোঝার দরকার নেই। আমি কতটুকু ভালো হতে পেরেছি, আগে আমি নো thyself, নিজেকে চিনুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। আর আল্লাহ যখন আল্লাহকে যখন চিনতে পেরেছে, আল্লাহ বলে তোমার হাত, তোমার চোখ, তোমার জবান, তোমার কদম, তোমার পা আল্লাহ পাকের ইশারার ভিতরে পড়ে যায়। এই জন্য বলছি, ইয়া রাসূল, আপনার হাতে যারা বায়াত হবে তাদের হাতের উপর আমার হাত। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও বন্ধু, আপনার উপরে, আপনার হাতে যারা হাত রেখেছে তাদের হাতের উপরে আমার হাত। তাহলে বোঝা গেল আল্লাহ, রাসূল, মুর্শিদ নাম কয়টা? তিনটা, ঘর একটা। আল্লাহ রাসূলকে, মুর্শিদকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওই কিছু বাটফার মৌলবী আছে যারা টাকা খায়া ঈমান পাল্টা, এরা এই আধ্যাত্মিক কথাগুলো বুঝে না। এদের সঙ্গে হলো আমাদের সবচেয়ে বড় প্রবলেম। তারা জেনে শুনে সত্যকে গোপন করে ডাইরেক্ট আল্লাহর কাছে চাবো। আরে বেটা, আমরা কি আর অন্য কারোর কাছে চাই নাকি? আরে চাই তো আল্লাহর কাছে, আল্লাহই তো দেওয়ার মালিক, আমরা তো জানি। কিন্তু আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলিদের রুহানিয়ত এই মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? তো তোদের তো জলে কেন? তোদের জলে কারণ তোরা ডলার খায়া কালার পাল্টাস। আমরা ডলার খায়া কালার পাল্টাই না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এজন্য আমরা বন্ধু হতে চাই। কি হতে চাই? বন্ধু হতে গেলে আপনাকে উসিলা করতে হবে। যিনি বন্ধু তার কাছে যেতে হবে। ও, আপনি কার পাগল? আমি আল্লাহর পাগল। আল্লাহর একটু দেখতে চাই, চলো। রওনা দিচ্ছে, একটু পরে কয় তোরে বানাইছে কেডা? কয় আল্লাহ। তাহলে তুই তার পিছে যাস কেন? ও আচ্ছা, তাই নাকি? আসলে তো কথা সঠিক, যুক্তি তো সঠিক। এমনিতে ডিব্বে যাইতেছে। তখন আল্লাহর জিজ্ঞাসা করে, কিরে কি হইছে? আমার একজন বলছে যে আল্লাহ পর্যন্ত পৌঁছালে তো আল্লাহ নিয়ে যাবে, আপনি কেন? তখন প্রেমিক বলছিলেন, ওলি আল্লাহ বলছিলেন, তুই তো বেটা আল্লাহরে চিনস না। আল্লাহকে রাজি করেছি আমি, আল্লাহকে চিনি আমি, আল্লাহর রহস্য জানি আমি। তুই তো প্রাইমারি ক্লাস, তোকে তো আল্লাহ পর্যন্ত আমি পৌঁছাইয়া দিব। যে তোকে বলছে সে তো শয়তান। শয়তানরা যুক্তি দিয়া ধোঁকা দিবে, আর আমরা ঈমান দিয়ে মোকাবেলা করব।
গাউসে পাকরে বলছিল শয়তান আইসা, আব্দুল কাদের বহুত যুক্তি দিয়া ইমানদাররা পর্যন্ত বেঈমান বানাইছি, আপনার আজকে পারলাম না, আপনার এলেম আপনার বাঁচাইছে। তখন গাউসে পাক বলছিল আমার এলেম আমার বাঁচাইছে না, এখানে তুই শয়তানি ফাঁদ পাচ্ছস, আমার আল্লাহ বাঁচাইছে। তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। যেই ব্যক্তি রবকে চিনেছে সে আমার, সে যে নিজেকে চিনেছে সে রবকে চিনেছে। এই জন্য আমি বলছিলাম এলেম দুই প্রকার, একটা জাহিরি একটা বাতিনি। এলেমের বাইরে আরো এলেম আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। বাংলাদেশের কিছু মৌলবী আছে শরীয়ত দিয়া খুব ওয়াজ করে, পর্দা ফরজ একদম, আমাদের কর্মীগুলো একবার তাকালে দ্বিতীয়বার আর তাকাবে না। আবার এখন থেকে তারা একসাথে বসে বসে ম্যাডামদের সাথে আলাপ আলোচনা করে। আমার যুবক পোলাপানগুলো কই আছে কিনা, আজকের মাহফিলে আছে কিনা? এরকম দ্বিচারিতা যারা করে এদেরকে মুমিন বলা হয় না, মুনাফিক বলা হয়। ম্যাডামদের সাথে হুষ্টি নষ্টি করে, এজন্য আমার খুব কষ্ট লাগে। ইসলাম তো আমরা চাই দেশটা সুন্দর হোক, কিন্তু দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা কয় আর ধর্ম নিয়ে যারা অপব্যাখ্যার ধর্মান্ধতা চড়ায়, আমরা যারা আল্লাহর ওলির প্রেমিক আছি, আমরা জীবন দিয়ে হলো ওলি আল্লাহর আদর্শ এই দেশে বাস্তবায়ন করে রাখবো। কথা বলেন ঠিক কি না? আমরা ওই সমস্ত ধর্মান্ধদের ফাঁদে পা দিব না ইনশাআল্লাহ। আমার অনেকে বলে যে হুজুর একটু সাবধানে কথাবার্তা কইেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি বলছি যে বাবা, তোমরা তো 500-700 বছর বাঁচার অঙ্গীকার নিয়ে আইছো, তোমরা খাও দাও ঘুমাও থাকো, আমরা ঈমান নিয়ে 2 দিন বাঁচতে পারলেই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনলাম। আল্লাহ আপনি বানাইলেন, আপনি আবার কিনলেন, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ, আমি মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। মাল কিনতে গেলে টাকা দেওয়া লাগে। আপনি যে মুমিনের জান এবং মাল কিনেছেন, কিসের বিনিময়ে কিনেছেন? আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি মুমিনের জান মাল কিনেছি আমার সুন্দর জান্নাতের বিনিময়ে। রাবিয়া বসরি বলে আমি জান্নাতের আশা করি না। সুবহানাল্লাহ করে রে, আর বড় করে কোন সুবহানাল্লাহ। আমার ওয়াজ একটা আওয়াজ লাগে না, এটা আওয়াজ করবেন না। গলা দিছে কে? ফাটায় আলান না, মালিকের জন্য কুরবানি করে দেন। তেলাওয়াত করতেছি, আওয়াজটা যেন বড় করে হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার জোরে করেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি শুধুমাত্র গরুর গলা থেকে রক্ত প্রবাহিত করার নাম কুরবানি নয়। নিজের পশুটা, ভিতরে একটা পশু আছে, এই পশুটারে জবাই করার নাম কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ বলছেন আমি মুমিনের জান কিনলাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ওয়াজের লাইনটা কি খারাপ ধরছি নাকি? আমার ওয়াজের লাইন কি কোনো বেয়া লাইনে ধরেছি? হ্যাঁ, কিছু কিছু হক কথা তো বলতেই হবে। আমি কি কারো ডরায়া কথা কই নাকি বাবা? এই দেশে সব দেখা শেষ, আউলিয়া কেরামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, আমার কথা পরিষ্কারই থাকে। মুমিনের জান কিনেছেন কে? মুমিনের মাল কিনেছেন কে? কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের বিনিময়ে। রাবিয়া বসরি কয় আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামকে ভয় পাই না। কয় কেন? কয় আমি আমার জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জান্নাত আমারে ধরবে না, জাহান্নাম আমারে ধরবে না, আর জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে।
আরো জোরে কান আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত পালে, কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি অধম রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইলে ও ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আরে আর পরীক্ষার সময় নাই, কতক্ষণ ঠিক কিনা? কর জোরে ক্ষমা চায় শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিনকে এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, আমার দিনকে এমনি যাবে লোকে তোমায় কি বলিবে। এমনি রইলাম পইরাই অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। হাই রে কাটিহাটির বন্ধু ও উদালিয়ার বাবারা, হাটহাজারির বাবা, আল্লাহ বলে আমি মোমেনের জান কিনেছি, মোমেনের মাল কিনেছি, কিসের বিনিময়ে? আল্লাহ কয় পৃথিবীর মানুষ, আমি আল্লাহর প্রেমিক যারা হবে, আমি আল্লাহ যে জান্নাতটা দিব, জান্নাতের নিচ দিয়া নহর গোলা প্রবাহিত, এমন সুন্দর বাতাস, এই বাতাসটা লাগলে আশেকের মনে প্রেমের ধুলা লাগে। কান্দায় না ও ভান্ডারি। আল্লাহু আকবার কন্যা কি লেগে আপনারা? আরে ঘুমায় রয়েছেন কি লেগে? হাত তুলে কোন আল্লাহু আকবার। বেজার হইতেছেন আমার কথা? ওলি আল্লাহর চরণে যাওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহর মাজার যারা ভাঙতে আসবে প্রতিরোধ কমিটি গঠন করার দরকার আছে না নাই? 4-5 গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করবেন, যারা ওলি আল্লাহর মাজারে হাত দিবে ওই হাত ভাঙা টুকরা করে দিব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ। একসাথে থাকবে, একসাথে থাকবে। কোন বাংলাদেশে বাস করতেছি? এটা নিয়ে বাংলাদেশ যে 14 দিন পরে কবর থেকে লাশ তুলে লাশের গায়ে আগুন ধরায় দেওয়া, এটা বাংলাদেশ? এটা নাকি ধর্ম? যে একবার অন্যায় করছে বিচার হবে আদালতে, মারা যাওয়ার পরে বিচার করবে আল্লাহ। তুমি কবর থেকে উঠাইয়া 14 দিন পরে লাশের গায়ে আগুন ধরায় দিয়েছো, তুমি 90টা মাজার ভেঙে দিয়েছো, তুমি বলতেছো একটা ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই সওয়াব হবে ওই সওয়াব হয়ে যাবে। এইরকম বাটপারি কথা, মুনাফিকি কথা বন্ধ করো। আল্লাহু আকবার। আমার প্রতি রাগ করবেন না আপনারা, রাগ করবেন আপনারা। অনুরোধ করে বলবো, এই দেশ আউলিয়া কেরামের দেশ, বিচার আসমানি ফয়সালা হচ্ছে কিন্তু ইনশাআল্লাহ। অপেক্ষা করেন। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বিচার হবেই হবে, কথা বলেন ঠিক কি না বলেন? এটা আল্লাহ পাক নিজে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহর ফয়সালা হলো যুদ্ধ ঘোষণা, কথা বলেন ঠিক কি না? তাইলে জান্নাতে যাইতে চান কারা কারা হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। হাত নামিয়ে আওয়াজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার, বলো তুমি যদি আমার হও জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাও নাও সেটাই কিছু চাই না, শুধুমাত্র
চাই বলো না কিছু চাই না শুধুমাত্র কান্দায় না ও বান্দারি কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া আমায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধুমাত্র খুশি না বেজার একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ তাহলে ইমানদারের দাম আছে না নাই আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ দুই কোয়ালিটি সম্পন্ন মানুষের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এখন ঈমান ছাড়া আমলের দাম আসেনি কপালে দাগ ফেলে লাভ হইবনি পায়ের গোড়ায় কর ফেলে লাভ হইবনি কেন কারণ নবী হইল ইবাদত কবুলের নবীর মহব্বত হইল ইবাদত কবুলের পূর্ব শর্ত ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত কথা বলেন ঠিক কি না এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে আমি নবীকে ভালো আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ এই দুইটা যদি আঁকড়ে ধরে রাখো তাইলে জীবনেও তোমরা পথভ্রষ্ট হবে না এরপরে আমার নবী আরেকটা হাদিস মুবারকের মধ্যে বললেন তোমরা যদি দুইটা জিনিস ধরে রাখো কোনোদিন পথভ্রষ্ট হবে না একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত এটা যদি তোমরা আঁকড়ে ধরো কোনোদিন পথভ্রষ্ট হবে না ওই দিকটা বললো দুইটা এই দিকটা হলো দুইটা ওই দিকটা কই তোমরা কোরআন ধরো সুন্নাহ ধরো কারণ এই বাংলাদেশের সুন্নি জামাত কিন্তু এখন হাইজাক হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারটা কিন্তু ইদানিং 2 বছর ধরে হাইজাক করছে এখন আমরা সারা জীবন বলছি আহলে সুন্নাত ওয়াল জামাত এখন ডাব্লিউরাও কয় আহলে সুন্নাত ওয়াল জামাত তো নবী যে গায়েবের খবর দেনেওয়ালা এই জন্য আমার নবী বলে দিয়েছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা কোরআন আর একটা আহলে বাইত পক্ষে যারা পাঞ্জাতনকে মহব্বত করে এই তারাই হলো খাঁটি সুন্নি কথা বলেন ঠিক কি না এরা তো এমন আহলে সুন্নাত ওয়াল জামাত রাগ পাগলা সবাই রাগ আমি দিয়ে দেব একবারে এরা তো এমন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে বাবা ওরা কি বলে জানেন কই ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি রোহিঙ্গা কয় কি সে বলে কি ইয়াজিদ বলে রাহমাতুল্লাহ আলাইহি আবার ইয়াজিদের নামে মসজিদও করে তাহলে এরাও নিজের সুন্নি দাবি করে ঠিক না এরপরে আরো অনেকে আছে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে তাদের আকীদার মধ্যে অনেক গন্ডগোল আছে এখন আমরাও সুন্নি দাবি করি কিন্তু ওদেরকে কেন মানি না ওদের অনেকেই আমার নবীর শেষ নবী মানে না ওদের অনেকে আমাদের নবীকে জিন্দা নবী মানে না ওদের অনেকে আমার নবীকে নূর মানে না ওদের অনেকে আমার নবীকে হায়াতুন নবী মানে না ওরা অনেকে আমার নবীকে শাফাআত করনেওয়ালা মানে না না মানার কারণে তাদের আকীদায় গন্ডগোল শিরোনাম যাই হোক ভিতরে গন্ডগোল কথা বলেন ঠিক কি না দুধের বোতলের ভিতরে মধু কিছু কি কয় বিষের বোতলে মধুর লেভেল কি মানে উপরে লেভেল হইলো না উপরে সাইনবোর্ড হইলো মধু ভিতরে হইলো বিষ আমি এটাই বলতেছি আর কি ভালো করে তাফসীর করতেছি আর কি দেখবেন উপর দেখলে ফিটফাট টুপি টাপি আর কি সুন্দর নামাজ কালাম দেখবেন হুট করে রাজপথে গাড়ি গুড়ি বন্ধ করে উজু সার হয় নামাজ আদায় বাপ রে ভাই পাগলাদি গরম রে আল্লাহু আকবার জোরে গান আর জোরে গান ইয়া রাসূলুল্লাহ গান যাক অনেক দূরে যাব অনেক সুন্দর একটা পরিবেশ আজকে দেখলাম যত ভিতরে ঢুকছি কিনা কেন আল্লাহর ওলিরা এইভাবে এলাকাকে আলোকিত করেছে এভাবে দেশকে আলোকিত করেছে
আল্লাহ জিন্দিগি তালাশ করে দেখেন, সব জঙ্গলে জঙ্গলে যেখানে মানুষজন কেউ নাই, এগুলোকে আবাদ করেছেন। মসজিদ বানাইবার আগে খানকা বানাইছেন। বাবা মসজিদ বানাই খানকা বানাইছে কেন জানেন? ওই সময় তো আইসা আল্লাহর নাম মুখে নিলে গরু জবাই করতে গেলে আল্লাহর নাম নিয়া অ্যাকশন নিছে, আল্লাহর নাম নেওয়া যাবে না এমন পরিস্থিতি ছিল। ওরা খানকা বানাইয়া হিকমতে কৌশলে মানুষকে দিন বুঝাইয়া একটা পরিবেশ তৈরি করে মসজিদ বানাইছে। আর মৌলবীরা খানকার ইতিহাস জানা না দীক্ষা খানকা ভাঙতে যায় আর মাজার ভাঙতে যায়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি বলেছিলাম ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে, মনে আসেনি? মায়ের চাইতে নবীরে ভালোবাসবো কি কম না বেশি? আরো জোরে। তাই তো আমার নবীর সিনা মুবারকের বরাবর একটা বিয়াদবে ভেবে তীর ধরছে। আল্লাহু আকবার। নবীর বরাবর তীর ধরছে। কার বরাবর ধরলি রে? যেই নবীর বদন মোবারকে জীবনেও মশা মাছি বসে নাই, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই তৈয়ার হতো না, ওই নবীর সিনা মোবারকের বরাবর তীর ধরেছে। নবীর একটা সাহাবী দেখা ফেলাইছে। আর কি কইতাম, আপনারা এই কাটিহাটের মানুষ হতো, কাটিরহাটের মানুষ হতো, যদি ওই দিন ওই মাঠে থাকতেন, নবীর সিনা মুবারকের বরাবর পাথর মারলে আপনারা বুকটা পাইতা দিতেন, ঠিক না বাবা? পারতেন না? আজকে তোরা ফুরাতের পানি বন্ধ করছস বেটা। আমরা তো ফিলিস্তিনে খাবার পাঠাইছি, এইবার প্রযুক্তির যুগে নিতা সহজ প্রতিনিধির মাধ্যমে পাঠাইছি, আমি নিজেও পাঠাইছি। মারহাবা কর না গেলে। আমার আবার সবচেয়ে বড় কথা, মানবিক কাজ করতে আমার ভালো লাগে। দেখছেন না বন্যাটা নইলে আমি গলা পানিতে নেমে যাই, আমার খুব শান্তি লাগে যে আমার দেখলে তারা আমার ফলো করে তারাও লম্ব। কথা কন ঠিক কিনা? এটা দেখানোর জন্য, এটা উৎসাহের জন্য গেল আমি। অনেকে ফেসবুকে দেখে লেখা দান করলে নীরবে নীরবে, তোরও বেটা সব দান নীরবে নীরবে চলে না, তুই বুঝস না। তুই এই দেশে নাই বেটা, একজনে দেখলে আরেকজনে দেখা দেখি নামবো। কথা কন ঠিক না বেটে? হ্যাঁ, অনেক সময় বুঝে না, এটা বুঝে না। হ্যাঁ, এগুলা বুঝে না, বুঝলে বুঝ, না বুঝলেও বুঝ। এদের সাথে সুন্নিদের কোনো কথা। এবার সাহাবী যখন, আমি ফিলিস্তিনের, সত্যি আমি ফিলিস্তিনে পাঠাইছি খাবার, একবার সুন্দর করে দিয়ে আসছি। আল্লামা শহীদ ফারুক হিসেবের ছেলে ওই ফারুক রাজা আহমদ রাজাকে দিয়ে আমি পাঠাইছি। জিজ্ঞেস করে দেখবেন, পাঠাইছি যতটুকু তৌফিক আছে তোর পাঠাইছি। আর আমি এগুলো কাজ করি, বাড়িতেও করি, করোনাতে করি, বন্যায় আসলে করি, এলাকা ভিত্তিক বিভিন্ন বন্যায় বাড়ি ঘর ভেঙে গেলে যত ইনকাম করি না করি, অন্তত পক্ষে চেষ্টা করি এদের পাশে থাকার জন্য। এই দুনিয়ায় কিছু থাকবে? কিছুই থাকবে না। মনুষ্যত্ব আর নৈতিক চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ, নীতি আর চরিত্র, মনুষ্যত্ববোধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাঠাইছি। তো এই মুহূর্তে যদি কারবালার জমিন হইতো, আমরা বাংলাদেশের পানি নিয়ে উড়াইলা যাইতাম, হুসাইনের পক্ষে দাঁড়াইতাম, এজিদের বিরুদ্ধে দাঁড়াইতাম, এখনো এজিদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেটে? রাজি আছি না বলেন? এবার সাহাবী যখন দেখছে নবীরে তীর মারতেছে, ওই সাহাবীটা ওই তীরের বরাবর পড়তে যায় নবীরে এইভাবে জড়াইয়া ধরছে, আর তীরটার সাথে সাথে সাহাবীর পিঠ দিয়ে ঢুকছে। এবার ধরার পরে তো ধৈর্য আছে। রাসূল জিজ্ঞেস করে, হে তালহা, আমারে জড়ায় ধরলা কেন? তো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তীর মারছে এই জন্য জড়াই ধরছি। তো তোমার পিঠের মধ্যে তীর এসে তো কলিজা স্পর্শ করেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা একটা মুচকি হাসি মারলেন। সুবহানাল্লাহ কইতেন না? মুচকি হাসি দেওয়ার পরে বলতেছে, তালহা, তোমারে বলছি ব্যথা পাও কিনা, তুমি বলতেছো, তুমি মুচকি হাসতেছো, কারণটা কি? ব্যথা পেলে তো মানুষ কাঁদে, তুমি হাসো কেন? এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যথার কথা বলছেন তো তাই হাসতেছি। কয়, ব্যথা পেলে কি কেউ হাসে নাকি? কয়, হাসি আসছে, কি করবো ইয়া রাসূলুল্লাহ। আর আপনি আমাকে ব্যথার কথা ভয় দেখাচ্ছেন কেন? যার পিঠের মধ্যে বিষের তীর লাগতে পারে, কিন্তু এই ব্যক্তির, তালহার সিনাটা তো রাহমাতুল আলামিনের সিনা মুবারকের সঙ্গে লেগে আছে। আল্লাহু আকবার জোরে কর না কেন? এই জন্য আমি ব্যথা পাই না। নবীকে তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীকে তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবীকে তোমার ভালোবাসায় না দেখেও ওয়াইসাল কারণে জুব্বা পায়। দূর থেকেও কি পায়? জুব্বা পায়। তাইলে বোঝা গেল নবী এই কাটির হাটে এসেও প্রেমিককে দেখা দিতে। নবীর কাছে খবর আছে না নাই? এই উদালিয়া পাড়া, নবীর কাছে সংবাদ আছে না নাই? এই জন্য ভাইরা আমার, এবার নবী ডাক দিয়ে কয়, তালহা,
তুমি যদিও তীরের আঘাতে ব্যথা না পাও, তোমার শরীর থেকে যেইভাবে রক্তক্ষরণ হচ্ছে, যেইভাবে রক্ত শূন্যতা সৃষ্টি হচ্ছে, তুমি তো মারা যাবে। আচ্ছা বলুন তো, নবী বলার ক্ষমতা আছে না নাই? জানাই কে? আমরা কি বলছি কোনোদিন নবী নিজে নিজে জানে? আমরা বলছি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই নবী ইলমে গায়েব জানতেন। রসুল বলেন ইল্লা মানিরতাদামি রসুল, আমি যাদেরকে ভালোবাসি, যাদেরকে চিন্তা করি, যাদেরকে নিয়ে আমি আশা করি এবং যাদেরকে মানিরতাদা মানে যার প্রতি আমি রাজি খুশি হয়ে যাই, তাকে আমি ইলমে গায়েবের জ্ঞান দান করি। কথা কোন ঠিক না বেটি? তো তুমি মৌলবী কও নবী জানে না। আমরা কি এই কথা বলছি যে নবী নিজে নিজে জানে? বলছি যে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী জানতেন। রসুল বলে তোমার শরীর থেকে যেভাবে রক্তক্ষরণ হতেছে, তুমি তো মারা যাবে। এবার মনে রেখো, তীরের আঘাতের চাইতে মরণ কিন্তু আরো অনেক কষ্ট। ওই সাহাবী আগের চাইতে আরো বেশি বেশি মুচকে হাসতে শুরু করলেন। এবার ডাক দিয়ে বলতেছেন তুমি হাসো কেন? এবার ডাক দিয়ে বলতেছেন আমি হাসবো না তো কাঁদতামনি, আপনি আমার ব্যথার কথা বললেন কেন? আর আজরাইলের থাবার বই দেখাচ্ছেন আমাকে, যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন, যার সিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন, হ্যাঁ, যার সিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন, যার চেহারার মধ্যে রাহমাতুল লিল আলামিন, আজরাইলের থাবাকে আমি ভয় পাবো কেন? এই কথা বলতে বলতে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী একটা মুচকি হাসি দিলেন। আস্তে আস্তে তালহা মাটিতে নেতিয়ে পড়ে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চলে যাওয়ার পর ওই কাফেররা এই সুযোগে দুইটা পাথর মারছে। একটা পাথর নবীর হেলমেটের মধ্যে লাগছে, নবীর দুইটা হেলমেটের ভিতরে ঢুকে গেছে, আর একটা মারছে দন্ত মোবারকে। আল্লাহর হাবিব একটি গর্তে পড়ে গেলেন। আল্লাহর ডাক দেখে ওয়া জিব্রাইল তুই কই? আল্লাহর কাছে জিব্রাইল লাব্বাইক ইয়া রব বলতেছে তাড়াতাড়ি দৌড়ায় যা। নবীর পাথর মোবারক মাথায় লেগে রক্ত মোবারক গুলো দাড়ির মধ্যে ছলছল করতেছে। এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। যাও রক্তটা তোমার হাতে নিয়ে নাও। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবীজি গর্তের মধ্যে পড়ে গেলেন। এক সাহাবী দেখতেছেন একটা উট ঘুরতেছে, সাহাবীর আর বুঝতে বাকি নাই, যেহেতু নবীর উট ঘুরতেছে, নবী ওখানের মধ্যে আছে। এবার উটটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, একদিন না খেলে 7 দিন না খেলে আমরা বসে যেতাম, উঠতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি 7 দিন অনাহারী উটের উপরে যখন আপনি বসতেন, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। আপনি চলে গেলে আমাকে কে ক্ষুধা দূর করবে? বনের পশু চিনল নবীকে, আর মানুষ চিনল না। এবার সাহাবীর নাম মালিক ইবনে সিনান। নবী যখন গর্তের মধ্যে পড়ে গেছে, এবার তাকে দেখেন নবীর গর্ত মুবারকে, নবীর যে দন্ত মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছে। এই সাহাবী বালু দিয়া দন্ত মুবারকের মধ্যে ঠাপ দেয়, কিন্তু রক্ত মুবারক বন্ধ হয় না। ও বন্ধুরি, ওই সাহাবী নিজের জিহ্বাটারে ড্রেন বানাইয়া দিছে। নবীর দন্ত মুবারকের গুড়ার মধ্যে জিহ্বাটা বাস কইরা লাগাইয়া দিছে। নবীর জিহ্বা মুবারক থেকে, দন্ত মুবারক থেকে যত রক্ত মুবারক ঝরেছে, ওই সাহাবী টাইনা টাইনা নবীর রক্ত মুবারক পান করে ফেলেছে। এবার আমার নবী ডাক দিয়া কয় মালিক ইবনে সিনান, তুমি আমার কাছে কি করো? ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, আপনার দন্ত মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছে, আমি কোনোভাবেই বন্ধ করতে পারি না। আমার জিহ্বাটা দন্ত মুবারকের গোড়ায় না লাগানো ছাড়া আমার কোনো উপায় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী, আপনার দন্ত মুবারক থেকে যতটুকু রক্ত মুবারক ঝরেছে আমি টাইনা টাইনা পান কইরা ফলাইছি। ও বন্ধুরে, তোমার আমার রক্ত পান করা হারাম। তখন ওই সময় আমার নবী তারে কেন বলল না, এ মালিক, তুমি যে আমার রক্ত পান করছো, রক্ত পান করা তো মানুষের জন্য হারাম, এই কথা বললেন না কেন? আমার নবী বললেন, এ মালিক ইবনে সিনান, তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না। যে এই পেটের ভিতরে আমার রক্ত ঢুকছে, এই দেহের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। তাইলে বোঝা গেল নবীর রক্ত মুবারক আমাদের মতো, নবীর পসিনা মুবারক আমাদের মতো। তোমার আমার রক্ত পান করা হারাম,
আর আমার নবী রক্ত মোবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। আমার নবীর যুগে দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো দুনয়নে জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল হাত তুলবে দুনয়নে রাসূল পাক দেখিলে আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নবী দেখার ক্ষমতা আছে না নাই পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না সবাই সবাই জন্ম জন্ম দুনয়নে জন্ম পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও ঠিক না ওগো আর জিয়ামত এই জীবনে একবার দেখা দাও হাবিবি 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবি পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও বলুন না জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও ওগো আর জিয়ামত এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া আহা না হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া আলহামদুলিল্লাহ বলেন একটু বেশি গজল বলেছি কারণ আছে কারণ সময় যখন কম থাকে একটু গজলটা বেশি বললে গজলের ভাষায় অনেক মর্ম খুঁজে পাওয়া যায় গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দে সুর হয় সুরে প্রেম হয় প্রেমেই মলিকের সঙ্গে মিলন হয় যেই চিন্তায় যেই চেতনায় যেই ছন্দে যেই সুরে আল্লাহ রাসূলের গান পাওয়া যায় এটা হারাম হতে পারে না এটা 14 এলেমের সর্দার আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক আমার জন্য একটু দোয়া করবেন বিদায় বেলা একটা কথা বলবো জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে চলবেন না তাদেরকে সালাম দিবেন না তাদের কাছে মাইয়া বিয়াও দিবেন না নিজেও বিয়া করবেন না তারা মারা গেলে জানাজা যাবেন না এবং তাদের কবরের পারও যাবেন না কারণ মুনাফিকদের কবর পারে যেতে আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি তাদের কবরের ধারে কাছেও যাওয়া যাবে দৈন্তার নআকার
মা বাবার খেদমত করবেন, নেশা করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। মাশাআল্লাহ, নসিব ভালো, আলহামদুলিল্লাহ। না না, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। শুকরিয়া জ্ঞাপন করছি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি মুতাদিলুল আলী হুজুরের সমীপে ওনার নুরানি রুহানিয়াত পানি তকরির পেশ করার জন্য আপনারা সম্মানিত উপস্থিতি, আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। হাজিরিন মুসলিম, আপনাদের সুদৃষ্টি কামনা করছি, আপনারা সুশৃঙ্খলভাবে মাহফিলের হাতে প্রার্থনা করে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন।